মাস্টারদা প্রথমে দ্বিধায় ছিলেন, মেয়েরা কি পারবে এই কঠিন লড়াইয়ে টিকতে? প্রীতিলতা জবাব দিয়েছিলেন, পরিবারের প্রতি কর্তব্যের চেয়ে দেশের প্রতি কর্তব্য আজ অনেক বড়। তার অসীম সাহস দেখে মাস্টারদা তাকে গুরুত্বপূর্ণ সব দায়িত্ব দিতে শুরু করেন। রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসির আগে জেলে গিয়ে তার সঙ্গে দেখা করা, বিস্ফোরক পৌঁছে দেয়া, সবই করেছেন অকুতোভয় এই নারী। 5ই মে 1911 চট্টগ্রামের ধলঘাট গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্ম নিয়েছিল একটি শান্ত, লাজুক মেয়ে, ডাকনাম রানী। বাবা মায়ের আদরের এই রানী যে একদিন ব্রিটিশ সাম্রাজ্যের ভিত কাঁপিয়ে দেবে তা কে জানত। আজ সেই বীরকন্যা প্রীতিলতা ওয়াদ্দেদারের জন্মদিন। প্রীতিলতা ছোটবেলা থেকেই ছিলেন ভীষণ মেধাবী। ডাক্তার খাস্তগির স্কুল থেকে ইডেন কলেজ, আর তারপর কলকাতার বেথুন কলেজ। কিন্তু তার ভেতরে অন্য এক আগুন জ্বলছিল। যখন তার স্কুলের শিক্ষিকা উষাদি তাকে শোনাতেন ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের বীরত্বগাথা, তখন কিশোরী প্রীতিলতার রক্ত টকবক করে উঠত। পড়ালেখায় তিনি ছিলেন তুখোড়। বিএ পরীক্ষায় ডিস্টিংশন নিয়ে পাশ করেছিলেন। কিন্তু জানেন কি, ব্রিটিশ সরকার তার ডিগ্রি আটকে দিয়েছিল, কারণ তিনি ততদিনে বিপ্লবের পথে পা বাড়িয়েছিলেন। দীর্ঘ 80 বছর পর 2012 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে মরণোত্তর ডিগ্রি প্রদান করে। এটাই ছিল তার মেধার শক্তি আর লড়াইয়ের প্রতি ব্রিটিশদের ভয়। প্রীতিলতা শুধু বইয়ে পড়া বিপ্লবী ছিলেন না, তিনি ঢাকার দীপালি সংঘে লাঠি খেলা আর ছোড়া খেলার প্রশিক্ষণ নিয়েছিলেন। চট্টগ্রামের পাহাড় জঙ্গলে লুকিয়ে থাকা মাস্টারদা সূর্য সেনের দলে যোগ দেওয়ার জন্য তিনি ব্যাকুল ছিলেন। মাস্টারদা প্রথমে দ্বিধায় ছিলেন, মেয়েরা কি পারবে এই কঠিন লড়াইয়ে টিকতে? প্রীতিলতা জবাব দিয়েছিলেন, পরিবারের প্রতি কর্তব্যের চেয়ে দেশের প্রতি কর্তব্য আজ অনেক বড়। তার অসীম সাহস দেখে মাস্টারদা তাকে গুরুত্বপূর্ণ সব দায়িত্ব দিতে শুরু করেন। রামকৃষ্ণ বিশ্বাসের ফাঁসির আগে জেলে গিয়ে তার সঙ্গে দেখা করা, বিস্ফোরক পৌঁছে দেয়া, সবই করেছেন অকুতোভয় এই নারী। 1932 সালের 24 সেপ্টেম্বর প্রীতিলতার নেতৃত্বে 15 জনের এক বিপ্লবী দল ধাবিত হলো পাহাড়তলি ইউরোপীয় ক্লাবের দিকে, যে ক্লাবের দরজায় লেখা থাকত কুকুর আর ভারতীয়দের প্রবেশ নিষেধ। সেই ক্লাবের দম্ভ চূর্ণ করার দায়িত্ব পড়ল 21 বছরের এই তরুণীর ওপর। পাঞ্জাবি যুবকের ছদ্মবেশ, মাথায় পাগড়ি, কোমরে রিভলভার। প্রীতিলতার হুইসেল বাজার সঙ্গে সঙ্গেই শুরু হলো আক্রমণ। ব্রিটিশ অফিসারদের পাল্টা গুলিতে প্রীতিলতা আহত হলেন, কিন্তু ধরা দেয়া তার রক্তে ছিল না। ধরা পড়লে বিপ্লবীরা দুর্বল হয়ে যেতে পারে, তাই আগে থেকেই সাথে রাখা পটাশিয়াম সায়ানাইড মুখে তুলে নিলেন তিনি। আত্মাহুতি দিলেন বাংলার প্রথম নারী শহীদ হিসেবে। প্রীতিলতা মারা গেছেন, কিন্তু তিনি পরাজিত হননি। তার লাশের পকেটে পাওয়া গিয়েছিল একটি চিরকুট, যেখানে লেখা ছিল, ভারতের নারীরা আজ আর পিছিয়ে নেই। তার জন্মদিনে আমরা শুধু একজন বীরকে স্মরণ করছি না, বরং স্মরণ করছি সেই সাহসকে, যা আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে মাথা নত না করতে। প্রীতিলতা কোনো রাজপ্রাসাদের রানী ছিলেন না, তিনি ছিলেন সাধারণ মানুষের হৃদয়ের রানী। শুভ জন্মদিন প্রীতিলতা ওয়াদ্দেদার। 21 বছর বয়সে আপনি যে আগ্নেয়গিরি জ্বালিয়েছিলেন, তা আজও প্রতিটি বাঙালির রক্তে বহমান।